আচ্ছা, আগের দিন মানে তোমাদের ছুটির আগে যে ক্লাসটা হয়েছিল তাতে আমরা কি দেখেছিলাম? তাতে আমরা পড়েছিলাম চ্যাপ্টার 13। হ্যাঁ, চ্যাপ্টার 13, ভেদ। তাই তো? এই চ্যাপ্টারে আমরা আগের দিন কি করেছিলাম, মানে আগের ক্লাসে কি করেছিলাম? আমরা চলরাশি কি, ধ্রুবক কি, আহ, ভেদ কাকে বলে, ভেদ সম্পর্ক, ক রকমের ভেদ সম্পর্ক হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তাই তো? আগের দিন আমি তোমাদের তোমাদের কোনো অঙ্ক করাইনি, মানে টুকটাক এক্সাম্পল বলেছিলাম, কোনো অঙ্ক করাইনি। আজকে আমি তোমাদের অঙ্ক করাবো। তার আগে তোমাদের আমি কিছু জিনিস বলে নিই। সেটা হচ্ছে আগের দিনের ক্লাসে যেগুলো করেছিলাম ওইগুলোই আমি আরো একবার তোমাদেরকে বলে নিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় আজকে। আচ্ছা, আমরা ভেদ জিনিসটা কি বলেছিলাম? ভেদ হচ্ছে আমরা দুটো চলরাশির মধ্যে ভেদ সম্পর্কটা দেখি, তাই তো? দুটো চলরাশির মধ্যে একটির পরিবর্তন হলে যদি অপরটির পরিবর্তন হয়, তখন ওই দুটো চলরাশিকে বলবো যে আমরা যে ভেদ সম্পর্কে আছে। সাপোজ ধরো এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি। এই দুটো চলরাশি এক্সটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি ওয়াইটারও পরিবর্তন হয়, তখন আমরা কি বলবো? এই দুটো চলরাশি ভেদ সম্পর্কে আছে। এর মধ্যে আমরা কি দেখেছিলাম? সরল ভেদ। সরল ভেদ কি ছিল? এগুলো আমরা আগের ক্লাসে বলেছিলাম। সরল ভেদটা কি ছিল? সরল ভেদ হচ্ছে যে এক্স আর ওয়াই এই দুটো চলরাশি আমি নিলাম। এই এক্স চলরাশিটা যদি বৃদ্ধি পায়, তখন যদি ওয়াই চলরাশিটাও যদি বৃদ্ধি পায়, এক্স চলরাশি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়াই চলরাশিরও যদি বৃদ্ধি হয়, তখন আমরা কি বলবো? এক্স আর ওয়াই সরল ভেদে আছে। আর কি হতে পারে? এক্স চলরাশিটা যদি হ্রাস পায়, সেই সঙ্গে সঙ্গে ওয়াই চলরাশিটাও যদি হ্রাস পায়, তখন আমি কি বলবো? এক্স আর ওয়াইটা সরল বেঁধে আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি দেখেছিলাম? যে আমরা এক্স আর ওয়াই যদি সরল ভেদে থাকে, তখন আমরা কি লিখতে পারি? এক্স ভেরিয়েশন ওয়াই, এটা হচ্ছে গাণিতিক রূপ। এক্স আর ওয়াই সরল ভেদে আছে, এটার গাণিতিক রূপ হচ্ছে এটা, হচ্ছে এক্স ভেরিয়েশন ওয়াই। এই ভেরিয়েশন সাইনটা যখন উঠে যাবে, তার জন্য আমরা কি পেয়ে যাব? একটা কনস্ট্যান্ট কে পেয়ে যাব। এটা নট, কে টা নট ইজ ইকাল টু জিরো। কে নট ইজ ইকাল টু জিরো। ঠিক আছে? যখন এই ভেরিয়েশন এই সাইনটা উঠে যাবে, তখন আমরা তার জন্য একটা কে পাবো, যে কেটা নন জিরো। আর এই কেটাকে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক। এই কেটা হচ্ছে কি? ভেদ ধ্রুবক। তো এগুলো আমরা আগের দিন দেখেছিলাম, যে আমাদের যদি এক্স আর ওয়াই যদি সরল সম্পর্কে থাকে, সরল ভেদে থাকে, তখন আমাদের যে গাণিতিক রূপটা হয় কি? এক্স ভেরিয়েশন ওয়াই। এই ভেরিয়েশন সাইনটা উঠে গেলে আমরা একটা কনস্ট্যান্ট কে পাবো, যে কেটা নট ইজ ইকাল টু জিরো। তখন কি হবে? এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, আর কেটাই হচ্ছে ভেদ ধ্রুবক। তাই তো? এরপর ছিল কি? এরপর ছিল ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদটা কি? এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি। এক্স চলরাশিটা যদি বৃদ্ধি পায়, তখন যদি ওয়াই চলরাশিটা হ্রাস পায়, বা উল্টোটা, এক্স চলরাশি যদি হ্রাস পায়, তখন ওয়াই চলরাশিটা যদি বৃদ্ধি পায়, তখন আমি বলবো এক্স আর ওয়াই এই দুটো চলরাশি ব্যস্ত ভেদ সম্পর্ক।
তাই তো? তাহলে এই যে যখন ব্যস্ত ভেদে আছে, তার গাণিতিক রূপ কি? এক্স ভেরিয়েশন 1/y, বা উল্টোটা লিখতে পারো ওয়াই ভেরিয়েশন 1/x। ঠিক আছে? তাহলে কি হলো? এক্স আর ওয়াই এর ব্যস্ত ভেদে আছে, এর গাণিতিক রূপটা হচ্ছে এটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি ভেরিয়েশন এর সাইনটা যদি আমরা তুলে দিই, তার জন্য আমরা কি পাবো? সেম আগেরটার মতো ভাবে আমরা একটা কনস্ট্যান্ট কে পাবো, যে কেটা নট ইজ ইকাল টু জিরো। আর এই কেটাকে বলবো আমরা কি? ভেদ ধ্রুবক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কে এর ভ্যালুটা কি পেয়ে যাচ্ছি? এক্স ইন্টু ওয়াই। তোমাদের যদি ভেদ ধ্রুবকের ভ্যালু বার করতে বলে, আর তোমরা যদি দেখতে পাও যে এক্স আর ওয়াইটা ব্যস্ত ভেদে আছে, তাহলে তোমরা কিভাবে বার করবে? কে ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে? আচ্ছা, আগেরটার ক্ষেত্রে সরল ভেদে যখন ছিল, সেক্ষেত্রে কে এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছিল? কে ইকুয়াল টু হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে? তাহলে তোমাদেরকে যদি ভেদ ধ্রুবকের ভ্যালু বার করতে বলে, তোমাদের আগে দেখতে হবে এটা সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে? সরল ভেদে থাকলে কে ইকুয়াল টু হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই, আর ব্যস্ত ভেদে থাকলে কে ইকুয়াল টু হবে এক্স ইন্টু ওয়াই। বোঝা গেল? আর কি ছিল? যৌগিক ভেদ। তাই তো? আচ্ছা, যৌগিক ভেদের ক্ষেত্রে কি হচ্ছিল? ধরো, সাপোজ ধরো এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, জেড একটা চলরাশি। ঠিক আছে? এক্স ভেরিয়েশন, এটার ক্ষেত্রে কি হয়? এক্স ওয়াই ইন্টু জেড এর সঙ্গে সরল ভেদে আছে। তাই তো? আচ্ছা, এরপরে কি ছিল? এরপরে ছিল যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্যটা কি ছিল? কি বলছো? এর কিছু বলছো? আচ্ছা, তাহলে যৌগিক ভেদটা কি? যৌগিক ভেদ হচ্ছে একটি চলরাশি যদি অন্য একাধিক চলরাশি, একের অধিক, এখানে আমি দুটো নিয়ে বলেছি, একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশিটা মানে এক্স চলরাশিকে অপর চলরাশি গুলির সঙ্গে যৌগিক ভেদে আছে এটা বলা। তাই তো? আমি এক্ষেত্রে দুটো নিলাম, একের অধিক মানে তোমরা আরো অনেক নিতে পারো, এক্স ওয়াই জেড ডাব্লিউ এক্স, সরি এক্স, এক্স একটা নিয়েছি, ভি। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এরপর কি ছিল? এরপর ছিল যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্য কি? জায়গা, আচ্ছা, এই জায়গাটা মুছে বলি। হ্যাঁ, তাহলে কি? যৌগিক ভেদের উপপাদ্য। আচ্ছা,
তাহলে এই ক্ষেত্রে আমরা তিনটে চলরাশি নিয়েছিলাম, একটা এক্স, একটা ওয়াই, একটা জে, তিনটে চলরাশি। তাহলে কি বলেছিলাম, এক্স ভেরিয়েশন ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভেরিয়েশন জেড যখন ওয়াই ধ্রুবক। তাহলে যৌগিক বিতর্ক পদ্ধতি কি পাবো আমরা, এক্স ভেরিয়েশন ওয়াই ইন্টু জেড হবে যখন ওয়াই এবং জেড উভয় পরিবর্তনশীল। ঠিক আছে, এইটা ছিল কি যৌগিক ভেদের উপপাদ্য, যে এই তিনটে এক্স ওয়াই জেড, এই তিনটে চলরাশিতে এক্স যদি ভেরিয়েশন ওয়াই হয়, মানে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে যখন জেড ধ্রুবক, এক্স যখন জেড এর সঙ্গে সরল ভেদে আছে ওয়াই ধ্রুবক যদি হয়, তখন আমরা কি বলতে পারবো, যে এক্স ভেরিয়েশন ওয়াই ইন্টু জেড যখন এক্স আর ওয়াই পরিবর্তন। ঠিক আছে, এই অবধি ছিল আমাদের আগের ক্লাসে, এই অবধি ছিল, আমরা এই অবধি করেছিলাম। কারোর কোথাও অসুবিধা আছে আমি আর একবার বলে নিলাম, অনেকদিন হয়ে গেছে তাই। আমরা এবার অঙ্কগুলো করবো। বোঝা গেল এই অবধি? আচ্ছা, তাহলে আমরা অঙ্কগুলো করি। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, কারোর কোনো অসুবিধা নেই তো? আমি তোমাদের কোষে দেখি 13-এর কিছু অঙ্ক করিয়ে দেবো, আর কিছু তোমরা নিজেরা করবে। আমি এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, দেখো, এইটা তোমাদের কোষে দেখি 13-এর একেই আছে। দেখো কি বলছে, দুটি চলরাশি এ আর বি, এদের মধ্যে সম্পর্কিত মানগুলো কি কি, এ আর বি এর এখানে মান দিয়ে দিচ্ছে। এ যখন 25, বি তখন 10, এ যখন 30, বি তখন 12, এ যখন 45, বি তখন 18, এ যখন 250, বি তখন 100। ঠিক আছে, কোশ্চেনটা কি বলছে, এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো, আর ভেদ ধ্রুবকের মান নির্ণয় করো। তাহলে তোমাদেরকে কি বলছে, যে এ আর বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা তোমাদেরকে বলতে বলছে, আর কি ভেদ সম্পর্ক সেটা তোমাদের লিখতে হবে, আর সেখান থেকে তোমাদের ভেদ ধ্রুবকের মান বার করতে হবে, মানে হচ্ছে কে এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস দেখো কোশ্চেনটার মধ্যে, এ যখন 25 তখন বিটা হচ্ছে 10, এ যখন 25 থেকে বেড়ে 30 হলো, বিও দেখো 10 থেকে বেড়ে 12 হলো। আবার এ যখন 30 থেকে বেড়ে 45 হলো, বি তখন 12 থেকে বেড়ে 18 হলো। এ যখন 45 থেকে বেড়ে গিয়ে 250 হলো, বি তখন 18 থেকে বেড়ে গিয়ে 100 হলো। তাহলে কি, এ যখন বৃদ্ধি পাচ্ছে, বিও তখন বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো, এ বৃদ্ধি পাচ্ছে, বিও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বি এর ভ্যালু কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা তাহলে এখান থেকে কি বলতে পারবো, এ আর বি এর মধ্যে কি সম্পর্ক আছে,
একটা রাশি বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপর রাশি বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি সম্পর্ক আছে এদের মধ্যে? তাহলে কি লিখতে পারি এখানে? এর মান বৃদ্ধির সঙ্গে 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 বি এর মানও বৃদ্ধি পাচ্ছে। তাহলে অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক আছে? এ ও বি সরল ভেদে আছে, সরল ভেদ সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কোশ্চেনটা আমরা পেয়ে গেলাম। এ আর বি সরল ভেদে আছে। আচ্ছা, সরল ভেদে থাকলে এই সরল ভেদের গাণিতিক রূপটা কি? এ ভেরিয়েশন বি। তাহলে আমরা যদি ভেরিয়েশনের সাইনটা যদি আমরা তুলে দিই, তাহলে কি পাবো? একটা অশূন্য ভেদ ধ্রুবক পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? কে ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি। তাহলে আমাদেরকে বলেছে ভেদ ধ্রুবকের মানটা বার করতে। তাহলে আমরা যে কোনো এখান থেকে এর ভ্যালু নেবো আর বি এর ভ্যালু নেবো। মানে যখন আমি 25 নেবো তখন আমি 10 নেবো, এইরকম ভাবে নিয়ে আমি সেখান থেকে কে এর ভ্যালু বার করতে পারি। কে সমান সমান আমি প্রথমেরটাই যদি নিয়ে নিই, 25 ডিভাইডেড বাই 10, তাহলে কত আসবে? 5/। আচ্ছা, তোমাদের অন্য ভ্যালু নিলেও নিতে পারো, যেমন নিতে পারো 30/12, বা নিতে পারো 45/18, বা নিতে পারো 250/100। যাই নেবে তোমরা দেখবে 5/2 আসবে। এইটাই হচ্ছে তোমাদের কে এর ভ্যালু। আর তোমাদের এই কে এর ভ্যালুটাই বার করতে বলেছে, ভেদ ধ্রুবকের ভ্যালু। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এর পরেরটা দুয়েরটা সেম আছে বলে আমি আর তোমাদের পড়াচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো, এই ক্ষেত্রে তোমাদের একটু লিখে একটু বলে দিই। এখানে এক্স আর ওয়াই দিয়ে দিয়েছে। এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু গুলো কি দিয়ে দিয়েছে? একটা 18x, তখন ওয়াই হচ্ছে 3, এক্সটা হচ্ছে 8, তখন ওয়াই হচ্ছে 27/4। এরপর হচ্ছে এক্সটা হচ্ছে 12, ওয়াইটা হচ্ছে 9/2, এক্সটা হচ্ছে 6, ওয়াইটা হচ্ছে 9। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো। আচ্ছা, আগে আমরা এই ভ্যালু গুলো বার করে নিই। এটা কত হবে? বাই, আর এটা হচ্ছে 4.55। ঠিক আছে, আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, এক্স যখন 18 থেকে কমে গিয়ে 8 হয়ে যাচ্ছে, ওয়াই তখন কি হয়ে যাচ্ছে? 3 থেকে বেড়ে গিয়ে 6.3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এক্স যখন 8 থেকে বেড়ে গিয়ে 12 হচ্ছে, ওয়াই তখন 6.3 থেকে কমে গিয়ে 4.5 হয়ে যাচ্ছে। আবার এক্স যখন 12 থেকে কমে গিয়ে 6 হচ্ছে, তখন ওয়াই দেখো 4.5 থেকে বেড়ে গিয়ে 9 হচ্ছে। তাহলে কি এক্স যখন কমছে, ওয়াই তখন বাড়ছে। আবার এক্স যখন বাড়ছে, ওয়াই তখন কমছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এক্স আর ওয়াই কি সম্পর্কে আছে? একজন বাড়ছে, তখন অপরজন কমছে। তাহলে কি সম্পর্কে আছে? কি ভেদে আছে? কি ভেদে আছে? এক্স আর ওয়াই
ব্যস্ত ভেদে আছে। সেই ক্ষেত্রে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে থাকে, গাণিতিক রূপটা কি হবে? 1/y। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে? এ ডিভাইডেড বাই ওয়াই। আর এক্স ইকুয়াল টু হয়ে, সরি, কে ইকুয়াল টু হয়ে যাবে, কে ইকুয়াল টু হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, এটা তোমরা বার করে নেবে। সেই ক্ষেত্রে কে এর ভ্যালু কি হবে? তাহলে তোমাদেরকে প্রথমে তোমরা যদি দেখো যে তোমাদেরকে বার করতে বলেছে, আচ্ছা এখানে ডুয়েটটাতে বলেনি যে ভেদ ধ্রুবক বার করতে। তোমাদের যদি ভেদ ধ্রুবক বার করতে বলে, আগে তোমাদেরকে দেখতে হবে তারা কি সম্পর্কে আছে, সেই অনুযায়ী তোমাদেরকে ভেদ ধ্রুবক বার করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে একটা অঙ্ক দেখো কি বলছে। বিপিন বাবুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। আচ্ছা, একই গতিবেগ বা গতিবেগ, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কত কিমি পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করুন। তাহলে কি বলছে? বলছে বিপিন বাবুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করছে, গতিবেগটা ফিক্সড। বলছে তিনি যদি 5 ঘন্টা ট্যাক্সি চালান তাহলে কত কিমি পথ অতিক্রম করবে, সেটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে তোমাদেরকে বার করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে দুটো চলরাশি কি, একটা একটা হচ্ছে কি সময়, একটা হচ্ছে কি অতিক্রান্ত পথ। তাহলে ধরে নিই সময়টাকে আমরা টি দিয়ে লিখবো এই চলরাশিটাকে, আর অতিক্রান্ত পথ হচ্ছে ডি দিয়ে। তাহলে যখন গতিবেগটা এখানে একই থাকবে, মানে গতিবেগটা ফিক্সড, তখন আমাদের কি হয়ে যায়? সময় আর অতিক্রান্ত পথ কি হয়ে যায়? টি বৃদ্ধি বা হ্রাস হলে ডি কি হয়? ডিও বৃদ্ধি পাবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে টি বৃদ্ধি পেলে ডি বৃদ্ধি পাবে, টি হ্রাস পেলে ডি হ্রাস পাবে। কারণ আমরা জানি কি, যদি গতিবেগ ফিক্স থাকে তাহলে সময় যত যাবে অতিক্রান্ত পথটা বাড়তে থাকবে, বা সময় কম অতিক্রান্ত পথটাও কম হতে থাকবে। তাহলে অতএব আমরা কি পাবো? টি আর ডিটা কি ভেদে আছে? সরল ভেদে আছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা সেখান থেকে ভেরিয়েশন সাইনটা তুলে দেবো, তাহলে একটা কে পেয়ে যাব, কেটা নট ইজিক্যাল টু 0। আচ্ছা, তাহলে আমরা কে কি পেয়ে যাচ্ছি? টি ডিভাইডেড বাই। আচ্ছা, আমাদেরকে কি বলে দিয়েছে? যখন টি সমান সমান 25, ডি সমান সমান কত বলে দিয়েছে? 40। তাহলে এটাকে 1 নাম্বার সমীকরণ দাও, লেখো 1 নং সমীকরণে টি ইকুয়ালস টু 25, ডি ইকুয়ালস টু 40 বসিয়ে পাই কি পাবে? তাহলে কে সমান সমান কি পেয়ে যাবে? 25/40। ঠিক আছে, তাহলে তোমরা একটা ভেদ ধ্রুবকের মান পেয়ে গেলে। এবার তোমাদেরকে কি বলেছে? যখন সময়টা হচ্ছে 5 ঘন্টা, মানে টি সমান সমান 5 ঘন্টা, তখন ডিটা বার করতে বলছে, মানে অতিক্রান্ত পথটা বার করতে।
আচ্ছা, এখানে আমরা এটা মিনিটে ছিল, তাই জন্য মিনিটে নিয়ে নিই। তাহলে কি হয়ে যাবে? মিনিট বোঝা গেল। তাহলে আমাদেরকে ডিটা বার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে আহ কি লিখতে পারি? টি ইকুয়াল টু কে ইন্টু ডি ছিল তো। এখান থেকে কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই। কে এর ভ্যালু 25 ডিভাইডেড বাই 14 ইন্টু ডি, এটাকে 2 নং সমীকরণ। তাহলে আমরা এই যে টি এর ভ্যালুটা 2 নং সমীকরণে বসিয়ে দেবো। ইকুয়ালস টু 300, এটা বসিয়ে পাই। তাহলে কি পেয়ে যাব? টি ইকুয়াল টু, সরি টি নয়, টি এর এখানে ভ্যালু পেয়ে গেছে আমরা। টিটা হচ্ছে কি 300 ইকুয়াল টু 25 14 ইন্টু ডি। তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব? ডি সমান সমান কি পেয়ে যাব? তাহলে আমরা কাটাকাটি করি, 25 দিয়ে 300 কে করলে 12, 12 দিয়ে যেটা করলে 168। ঠিক আছে। তাহলে এত কি? তাহলে 5 ঘন্টা বিপিন কাকু যদি 5 ঘন্টা ট্যাক্সিটা চালান, তাহলে সে কতটা পথ যাবে? 168 কিলোমিটার পথ যাবে। বোঝা গেল? আচ্ছা, আরো কত অসুবিধা থাকলে বলো। আচ্ছা, এরপরে দেখো, বলছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক লাগে? তাহলে কি বলছে? একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লাগছে। যদি ওই পুকুরটা যদি 15 দিনে কাটে, তাহলে অতিরিক্ত কতজন লোক লাগে? তাই তো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দুটো জনরাশি পাচ্ছি। একটা হচ্ছে কি গ্রাম লোক সংখ্যা, ধরি লোক সংখ্যা পি, এই জনরাশিটা পাচ্ছি। আর একটা কি পাচ্ছি? দিন সংখ্যা। আর দিন সংখ্যা টা কি? ডি। ঠিক আছে। তাহলে কাজটা যদি ফিক্স থাকে, একটা কাজই করতে হচ্ছে, যে একটা পুকুরি কাটছে, তখন লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক, কি ভেদে থাকবে? লোক সংখ্যা দিন সংখ্যা, লোক সংখ্যা যখন কাজ শুরু, লোক সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা হ্রাস পাবে। কারণ লোক যত বাড়বে, কাজটা করতে কম দিন সময় লাগবে। আর লোক সংখ্যা হ্রাস পেলে দিন সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে পি আর ডি এর মধ্যে কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক থাকলে গাণিতিক রূপটা কি হবে? পি ভেরিয়েশন 1/d। এটা কি? অশূন্য ভেদ ধ্রুবক। সরি, এটা এখন তো লিখি। আচ্ছা,
তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? কে ডিভাইডেড বাই ডি। তাহলে এখানে কে কি হয়ে যাচ্ছে? অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যখন পিটা, দেখো পিটা যখন 50, মানে লোক সংখ্যা যখন 50, আর দিন সংখ্যা তখন কত? 18। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি? 1 নং সমীকরণে বসালে 50 = K/D। এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ডি নয় 18। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? K = 18 × 50। এটার ক্যালকুলেশন করছি না, একেবারে পরে গিয়ে কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা কে এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই কে এর ভ্যালুটা নিয়ে আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি পেয়ে যাবে? 1 নং সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে P = 18 × 50 / D। আচ্ছা, এবার তোমাদেরকে কি বলেছে? যখন দিন সংখ্যা হচ্ছে 15, তখন তোমাদের অতিরিক্ত কত, আচ্ছা টোটাল কত লোক লাগবে আগে বার করবো, তারপর অতিরিক্ত কতটা বার করবো। আচ্ছা, যখন ডি ইকুয়াল টু 15, তখন আমরা পিটা কত বার করবো? তাহলে P = 18 × 50 / 15। ঠিক আছে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এই 5 দিয়ে কাটি, এখানে কত হবে? 10, এটা 3, মানে হচ্ছে 6। তাহলে কত হবে? 7। তাহলে যখন দিন সংখ্যা 15, তখন লোক সংখ্যা কত লাগবে? 7। বলছে অতিরিক্ত কত লোক লাগবে, মানে 50 জন ছিল, আর কত লোক লাগবে? তাহলে অতিরিক্ত কত লোক লাগবে, তাহলে কিভাবে বার করবে? এই 60-এর থেকে মাইনাস করে দেবে 50, তাহলে অতিরিক্ত আর যতজন লাগবে সেটা বেরিয়ে যাবে। আচ্ছা, পুকুরটি কাটতে 15 দিনে আরো অতিরিক্ত 60 - 50 = 10 এতজন লাগবে। বোঝা গেল? তোমাদেরকে বলেছে অতিরিক্ত কত লোক লাগবে, মানে আরো কত লোক। 50 জন ছিল, আর কতজন লোক লাগবে যদি 15 দিনে কাটতে চায়। বোঝা গেল? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? আগের অঙ্কটা আমরা করলাম কি, আমরা দেখলাম কি এটা সরল ভেদে ছিল। এই অঙ্কটা আমরা কি করলাম? যেটা ব্যস্ত ভেদে ছিল, এটা তোমাদেরকে বুঝতে হবে যে সরল ভেদে থাকছে না ব্যস্ত ভেদে থাকছে। তারপর সেম প্রসেসে তোমাদের প্রথমে কে এর ভ্যালু বার করবে, সেখান থেকে কে এর ভ্যালুটা পুট করে বাকি জিনিসটা করবে। বোঝা গেল? আচ্ছা, আজকে আজকে এই অবধি থাক, আমাদের টাইম হয়ে গেছে। আহ পরের দিন আমি এরপর থেকে করবো। তোমরা বলো, তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে তোমরা বলো। আচ্ছা, তোমাদের যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি, তারা তো অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে চ্যাট বক্সে।